একটা সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশেই ছিল বিশাল বড় একটা জঙ্গল। বিভিন্ন ধরনের পশু পাখি সেই জঙ্গলে বসবাস করত। সেই জঙ্গলে ছিল অনেক বড় একটা গাভী, আর সেই গাভীর কালু ও ধলু নামে দুটি বাছুর ছিল। তারা তিনজনে জঙ্গল দিয়ে ঘাস খেয়ে বেড়াতো। মা মা, ঘাস তো প্রায় শেষ হয়ে এলো, চলো না আমরা পাশের জঙ্গলে যাই। পাশের জঙ্গলে নাকি অনেক ঘাস আছে, চলো না মা আমরা সেই জঙ্গলে যাই। হ্যাঁ রে বাবা, সেই জঙ্গলে তো যাবি, কিন্তু সেই জঙ্গলে তো ভয়ঙ্কর বাঘ আছে। আচ্ছা কালু, ধলু, আজ যতটুকু ঘাস আছে আজকে পেটটা চালিয়ে নে, আগামীকাল আমরা পাশের জঙ্গলে যাব। তাদের মায়ের আদেশ মতো কালু ধলু এই জঙ্গলে যতটুকু ঘাস বাকি ছিল ততটুকু খেয়েই আজ পেটটা পুরল। পরের দিন সকালবেলা কালু ও ধলু প্রস্তুত হয়ে এলো তার মায়ের সামনে। মা, কই গো, যাবে না পাশের জঙ্গলে? দেখো আমি ও ধলু রেডি হয়ে এসেছি। হ্যাঁ রে, তবে সাবধানে থাকিস, ওখানে আমরা যাব, ওখানে কিন্তু অনেক বাঘ ভাল্লুক আছে, তাদের হাত থেকে সব সময় সাবধানে থাকতে হবে। আচ্ছা মা, আমরা সাবধানেই থাকবো। এই কথা বলে কালু, ধলু ও সেই গাভীটি পাশের জঙ্গলে চলল। সেখানে গিয়ে তারা দেখলো অনেক ঘাস সেখানে। মা দেখো, এখানে কত ঘাস, এগুলো সারা বছরেও খেয়ে আমরা শেষ করতে পারবো না। মনে হয় গ্রাম থেকে কোনো গরু বাছুরই এখানে আসে না ঘাস খেতে, তাই তো এত ঘাস জন্মেছে। আমরা সারা বছর এখান থেকে ঘাস খাবো। হ্যাঁ, ঘাস তো খাবি, বুঝতে পেরেছিস তাহলে? গ্রাম থেকে কোনো গরু বাছুর আসে না, তার মানে এই জায়গাটা কত বিপজ্জনক। যে কোনো সময়ই জঙ্গল থেকে বাঘ চলে আসতে পারে, তাই সব সময় আমাদের সতর্ক থাকতে হবে। তারা তিনজনেই সেখানে মন দিয়ে ঘাস খাচ্ছিল। হঠাৎই দূর থেকে বাঘের গর্জন। দূর থেকে একটা বাঘ তাদের দেখে ফেলেছিল। বাঘটি তখন গাভী ও তার দুটো বাছুরটিকে দেখে বলল, হা হা হা, এই জঙ্গলে দেখছি গাভী এসেছে, তার সাথে দুটো বাছুরও আছে, আজ তো খাওয়া জমে যাবে। আর বাছুর দুটো দেখো কত কুচি কুচি, দেখে তো আমার জিভটা এখনই লক লক করছে। যাই, বেটা দুটোকে খেয়ে আসি, তারপর বুড়োটাকে খাবো। আর এদিকে গাভীটিও বাঘটিকে দেখতে পেল। তখন বুদ্ধিমান গাভীটি তার বাছুর দুটোকে বলল, কালু ও ধলু, বাবা তোমরা আমার কাছাকাছি এসো, তোমাদের একটা কথা বলবো। মা ডাকছো? এই তো আমরা চলে এসেছি, বলো কিছু কি বলবে? হ্যাঁ রে বাবা, কিছু তো বলবো, তার জন্যই তো ডেকেছি। ওই দেখ, দূরে একটা বাঘ দাঁড়িয়ে আছে, আমাদের কাছেই আসছে, মনে হয় আজ আমাদের খেয়েই নেবে। গভীর বিপদ এসেছে আমাদের সম্মুখে, তোমরা কোনো ভয় পেও না। কিছুক্ষণের মধ্যেই বাঘটি গাভীটির কাছে এসে দাঁড়ালো। হা হা হা, তোদের কি প্রাণের মায়া নেই? তোরাই আমার জঙ্গলে এসেছিস ঘাস খেতে? দেখছিস না এখানে কোনো গরু বাছুর আসে না, কারণ আসলে যে আমি তাদের খেয়ে ফেলি।
আর তোরাই কিনা ভুল করে এই জঙ্গলে ঢুকে পড়েছিস। আজ তোরা সবাই আমার খাবার হবি, কি মজা। এখন বল, আগে তোকে খাবো না তোর দুটো বাছুরটিকে খাবো? আরে বাঘা ভাই, এত বিচলিত হচ্ছ কেন? তোমার আহার হব বলেই তো আমরা এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, আমরা তোমার আহার হব বলে এখানে এসেছি। গাভী ও তার বাছুরদের মুখে এমন কথা শুনে বাঘ কিছুটা হতবাক হয়ে রইল। আচ্ছা বাঘা মামা, তুমি বলো, প্রথম তুমি কাকে খাবে? আমাকে খাবে না আমার কালু ঢোলুকে খাবে? আচ্ছা বাঘা মামা, তোমার কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি। তুমি প্রথম কালু ও ঢোলুকে খাও। বাঘ তখন নির্বাক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের যেটা মর্জি। আচ্ছা, আমি প্রথম কালু ও ঢোলুকেই খাবো। কিন্তু বাঘা মামা, একটা যে শর্ত আছে। কি? কিসের আবার শর্ত? আমি বাছুর খাবো, আবার কিসের শর্ত দিচ্ছিস? বাঘা মামা, ওরা তো তোমার পেটেই যাবে, কিন্তু ওদের একটা শেষ ইচ্ছা পূরণ করো। শেষ ইচ্ছা মানে কি পূরণ করতে হবে আমার? ওদের ইচ্ছা জেগেছে যে ওরা মরার আগে একটু বাঘের দুধ খাবে। বাঘের দুধ খেতে পেলেই ও বাঘের পেটেই যাবে। ও এই 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 ইচ্ছা? হ্যাঁ অবশ্যই, আমি পূরণ করব। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝলাম। আচ্ছা, তবে আমি কেবলমাত্র 7 দিন ওদের বাঘের দুধ খাওয়াবো, তারপরেই আমি কিন্তু ওদের খেয়ে নেব। আচ্ছা বাঘা মামা, তুমি ওদের খেয়ে নিও। 7 দিন ওদের বাঘের দুধ আগে খেতে দাও, তারপর তুমি ওদের খেয়ে নিও। কোনো বাধা নেই, ওদের সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। এরপর বাঘ সেই কথায় রাজি হলো, আর তারপর তার পিঠে একটি পাত্রে করে বাঘের দুধ বয়ে নিয়ে, আর গরুগুলো সেই দুধ খায়। এমনি করে 7 দিন কেটে গেল। বাঘ তো খুবই আনন্দিত, আজ সে বাছুর দুটোকে খেয়ে নেবে। আর এদিকে গাভীটি তার বাছুর দুটোকে বাড়িতে বসে শেখাতে লাগলো। মা মা, আজ তো আমাদের খেয়ে নেবে বাঘ মামা। আমার খুব ভয় করছে মা, আজ জঙ্গলে যাব না। বাবা, কঠিন বিপদে বিচলিত হলে চলবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আচ্ছা, মন দিয়ে আমার কথা শোনো। আমরা জঙ্গলে যাব, আর বাঘকে যখন তোমরা আসতে দেখবে, তখন তোমরা বলবে, মা, এই কয়দিন বাঘের দুধ খেতে খেতে আমাদের খুবই বাঘের মাংস খেতে ইচ্ছে করছে। এই জঙ্গলে যে বাঘটা পাবো, সেই বাঘটাই আজ আমরা ধরে খাবো। এমনই বাঘ খাওয়ার কথা তোমরা বলবে, তারপর দেখবে মজা। ঠিক আছে? আচ্ছা মা, তারপরেও আমার যে খুব ভয় করছে। বললাম তো, ভয় করো না। কঠিন বিপদে ভয় করলে কোনো সমস্যার সমাধান হবে না। মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তারপর গাভী ও তার বাছুর কালু ও ধলু সেই জঙ্গলে আবার গেল ঘাস খেতে। আর ওদিকে মনের আনন্দে বাঘ গান গাইতে গাইতে হেঁটে হেঁটে আসছিল। কালু আর ধলু হঠাৎ করেই বাঘটিকে দেখতে পেল। তখন কালু ধলু বলে উঠল, মা মা, শোনো না, একটা কথা। কি বলছিস বলতো? মা, এই কয়দিন বাঘের দুধ খেতে খেতে এখন আমার খুব বাঘের মাংস খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে একটা বাঘ ধরে এনে দাও না মা,
আমি সেই বাঘটাকে একটু খাবো। এমন সময় আমি জঙ্গলে কোথায় বাঘ পাই বলতো? আচ্ছা, আজ তোদের একটা বাঘ খেতে আসার কথা না, ওই বাঘটাকেই ধরে দেব, তোরা দুজন ভাগ করে খেয়ে নিস। আচ্ছা মা, ওই বাঘটাকেই ধরে দিও, ওটাকেই আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব। এই কথা বাঘ গোপনে আড়ি পেতে শুনে ফেলে। কি, এতদিন বাঘের দুধ খেয়েছে আর এখন বাঘের মাংস খেতে ইচ্ছে হচ্ছে? ও বাবা, এ কেমন গরু! এ তো বাঘ খেকো গরু। না না না, এদের সামনে যাওয়া যাবে না। ওই যে বড় গাভী ও শিং দিয়ে আমাকে মেরে ফেলে তারপর ওর বাছুরের কাছে দেবে, তারপর যে আমাকে ওরা ভাগ করে খেয়ে ফেলবে। না না, আমি লেজ গুটিয়ে পালাই, একদমই যাওয়া যাবে না। বাঘ তখন এই কথা বলে দিল জঙ্গলের ভিতর ভোঁদৌড়। কালু ধলু তখন বলে উঠল, মা, আমাদের মৃত্যু তো আসন্নই ছিল, একদম বলতে পারো আমরা মরেই গেছিলাম। বাঘের দেখা মানে শেষ দেখা। তারপরেও তুমি বুদ্ধি খাটিয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছো মা। হ্যাঁ রে বাবা, এজন্যই তুই বলেছি, কঠিন বিপদে সবসময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। যে কাজ বলে হয় না, সেই কাজ কলে কৌশলে করতে হয়। সুতরাং কালু ও ধলু, তোমরা তোমাদের এই ছোট্ট জীবন থেকে কি শিক্ষা পেলে? হ্যাঁ মা, শিক্ষা পেলাম যে কখনোই কঠিন বিপদে অস্থির হব না, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করব, আর তবেই আমরা সফল হতে পারবো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।